আমার এই প্রবাস জীবনে আমার ছোট্ট ভাড়া বাড়ির রান্নাঘরে যদি কোনো একটা জিনিস সবচাইতে বেশি প্রশংসা পেয়ে থাকে সেটা হলো এই দেওয়ালে লাগানো ওয়াল হ্যাঙ্গিংগুলো। আর এইগুলো আমি মাত্র 50 টাকা খরচা করেই নিজের হাতেই বানিয়েছি। ভিডিওটা অনেক দিনের হয়ে গেল, কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করা হয়নি, তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব যাতে তোমরাও তোমাদের কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারো। হে হ্যালো এভরিওয়ান, আমি শামিমা, আমি থাকি অন্ধ্রপ্রদেশ, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ। তো তোমাদেরকে তো আমি প্রথমেই শেয়ার করলাম যে প্রথমে আমার কিচেনটা কেমন ছিল, আর আমি এইগুলো সাজানো গোছানোর পরে কিচেনটা কেমন হবে সেটাও তোমরা দেখো। ছাড়া তোমরা তো জানোই ভাড়া বাড়িতে থাকলে ইচ্ছে করলেই তো সব কিছু বদলে ফেলা যায় না, দেওয়ালে যেখানে সেখানে ড্রিল করাও যায় না, আবার ইচ্ছা হলে মডিউলার কিচেনও বানানো যায় না। তাই চেষ্টা করি বাড়ির কোনো ক্ষতি না করে নিজের ছোট্ট ছোট্ট আইডিয়া দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিতে। আর জানো তো আমার হাজব্যান্ড এগুলো দেখার পর আমাকে বলছিল যে তুমি এই বিদেশে এসে এই ঘরগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখছো, নিজের ঘর নিজের বাড়িতে থাকলে কি কি করতে। সত্যি কথা বলতে নিজের বাড়ি হলে আরো অনেক কিছুই করতাম। তো যাই হোক, চলো এবার শেয়ার করি এগুলো কিভাবে বানিয়েছি। এই কার্ডবোর্ড তো সবার বাড়িতেই থাকে, তো এই কার্ডবোর্ডের উপর পেন দিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়ে তারপরে বিভিন্ন শেপে কেটে নিতে হবে। এরপরে অ্যাক্রিলিক কালার হলে ভালো হয়, কালার করে নিতে হবে, আর তার উপর কিছু ড্রয়িং করলেই এগুলো রেডি হয়ে যাবে। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি না, ওই যে বাচ্চারা 20 টাকা দামের যে তুলি রংটা ইউজ করে সেটা দিয়েই আমি এখানে করেছি। অ্যাক্রিলিক কালার করলে কি হয়, জিনিসটা বেশি লং লাস্টিং হয় আর একটা গ্লসি ভাব দেখা যায়। তো আমি যেখানে আছি এখানে ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার কিছুই পাইনি, আর অনলাইনে অর্ডার করলেও অনেক দেরি হচ্ছিল, যার জন্য আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তোমরাও এটা দিয়ে করতে পারো, ভালোই এটাও। তো প্রথমটা তো দেখলেই কিভাবে বানালাম, আর এই যে দ্বিতীয়টা, এটাতে আমি আমার পেজের নাম বা চ্যানেলের নাম লিখেছি। এখানে ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গাতে এই একই নামে পাবে। তাহলে চলো এবার 3 নম্বর শেয়ার করি। এইটা হচ্ছে কিচেন অর্গানাইজার বানাবো, যার জন্য জুতোর বক্স নিয়েছি আর দুটো এরকম কার্ডবোর্ড কেটে নিয়েছি, সেগুলোকে র্যাপার পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। এইবার এইভাবে রেখে আমি সেলো টেপ দিয়ে ভালো করে সেট করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এইটাতে তোমরা বিভিন্ন দরকারি জিনিসগুলো রাখতে পারবে, এক জায়গাতেই থাকবে যাতে হাতের কাছে সবকিছু পাওয়া যাবে। এইটাতে আমি কি কি রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরাও কিছু আইডিয়া পেয়ে যাও। তো ফাইনাল লুক এই যে দেখো কেমন ছিল আর কেমন করলাম। আর ওই যে মাঝের স্টিকারটা দেখতে পাচ্ছ, ওটা তুলে ফেললে ভালো হতো, কিন্তু ওই যে রেন্টাল ফ্ল্যাট, কিছু করা যাবে না। আমি এখানে হাতের কাছে যেগুলো খুবই দরকারি সেগুলোই রেখেছি, মানে রাত্রে এগুলো ভিজিয়ে রাখি সকালে খিচুড়ি বানানোর জন্য। হাতে কিছু ভেজানোর থাকলে সেই জিনিসগুলো এখানেই রাখবে যাতে তোমরা হাতের কাছেই পেয়ে যাও। খিচুড়ি খাই, মাঝে মধ্যে ডালিয়া খাই, যার জন্য বিভিন্ন রকমের ডাল, ড্রাই ফ্রুটস এগুলো ভিজিয়ে রাখতে হয়, যার কারণে আমি এইগুলোই সামনে রেখেছি। সকালে উঠে তো জানো ভেজানো ড্রাই ফ্রুটস খাওয়া কত ভালো, যার জন্য এগুলো এই সামনে রেখেছি যাতে হাতের কাছেই পেয়ে যাই। তোমরাও এখানে কাজু, কিশমিশ, আমন্ড, চিয়া সিড, ফ্লেক্স সিড যে যেটা খাও সেটা এই সামনে রাখবে, ভালো লাগবে দেখতে, আবার হাতের কাছে পেয়েও যাবে। ভিডিও কেমন লাগলো জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।